কোথায় তাও তো জনগণের কাছে নেই। আমরা তাই তাদের এই পরাজয়, তাদের এই অন্যায়, তাদের এই পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যেন তাদের পথে না হাঁটি, আমরা যেন মানুষের উপরে জুলুম নির্যাতন না করি, আমরা যেন মানুষকে কষ্ট না দেই, সেই পথে আমাদের হাঁটতে হবে, সেই পথে আমাদের চলতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা মানুষের উপরে অত্যাচার নির্যাতন করব না, মানুষের ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে তাদের সমর্থন আমাদের দিতে হবে, মানুষকে সম্মান দিতে হবে, মানুষকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। সেই কাজটি আমরা করতে চাই। আপনারা আমাদের পথ প্রদর্শক, আপনারা মুরব্বী, আপনারা সমাজের সুধীজন, তাই আপনাদের পথেই যেন আমাদের যুবকরা চলে। আপনাদের কথায়, আপনাদের আবেগে, আপনাদের আহ্বানে সবকিছু যেন সঠিক পথে চলে, সেই দোয়া আপনারা করবেন। আজকের এই পবিত্র দিনে আমি এই কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সম্মানিত আহ্বায়ক এবং সম্মানিত মহাসচিব যিনি দায়িত্ব পেয়েছেন, দুইজনই যোগ্য লোক, এর সাথে অন্য যারা যোগ্য আহ্বায়ক আপনারা আছেন, আপনারা যোগ্য নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই পুরানারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলায় ওলামা দলকে একটি সুধীজনের দল হিসেবে আপনারা গড়ে তুলবেন, মানুষের কাছে গ্রহণযোগ্য একটি দল হিসেবে আপনারা গড়ে তুলবেন, এই প্রত্যাশা আমি করি। আপনারা কোনো পক্ষপাতগ্রস্ত দল করবেন না, আপনার পক্ষে আছে বলেই কোনো খারাপ লোককে আপনি নেতৃত্ব দিবেন, সেই কথা আমি কখনো বলবো না। যিনি যোগ্য, যিনি নেতৃত্ব দেওয়ার অধিকারী, নেতৃত্ব দেওয়ার গুণাবলী যার মধ্যে আছে, তাকে আপনি নেতা বানান, সেই কথাই আমি বলবো। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি কঠিন সময় অতিক্রম করছে, সাথে সাথে বাংলাদেশও একটি কঠিন সময় অতিক্রম করছে। এই বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, সেই সংখ্যা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তাই আজকে এই বিগত 16টি বছর আমাদের অনেক নেতা এখানে আছেন, যাদের নামে 50, 60, 70টিও মামলা আছে। এই মামলা নিয়ে, হামলা নিয়ে জেল খেটে আমরা আজকে বাংলাদেশে এখনো টিকে আছি। গণতান্ত্রিক লড়াই আমরা লড়াই করেছি, কষ্ট করেছি, জেল খেটেছি। তাই আজকে আমি আপনাদের অনুরোধ করবো, এই বাংলাদেশে যেন আবার সেই অশুভ শক্তি ফিরে আসতে না পারে। আমরা এই গণতান্ত্রিক যে লড়াই, সেই লড়াইকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে একটি আবার সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা এগিয়ে যাব। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দিবে তিনি সরকার গঠন করবেন। জোর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে না। আমাদের নেতা বলেছেন, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, সেই দায়িত্ব আমরা পালন করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তাই আজকে ওলামা দলের এই পবিত্র ইফতারে আমি বলবো, আপনারা সবাই মিলে